हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माय यूट्यूब चैनल जेन स्टाडिज फर गवर्नमेंट जॉब्स। तो लेटेस्ट अपॉइंटमेंट रिलेटेड जो टपिकटा आज আমরা ডিসকাস করব সেটা হচ্ছে ফুল লিস্ট অফ ক্যাবিনেট মিনিস্টার। রিসেন্টলি কিছু ক্যাবিনেট মিনিস্টার চেঞ্জ হয়েছে বিভিন্ন পদ থেকে। ওকে, তো সেইগুলো আমরা পড়বো। তার সাথে তোমরা দেখতে পাচ্ছ এই যে ইয়েলো কালার মার্ক করে রেখেছি, এগুলো সব তোমাদের 2018 গ্রুপ ডি যে পরীক্ষাটা হয়েছিল, এগুলো সব 2018 গ্রুপ ডি পরীক্ষায় এই পোস্ট থেকে তোমাদের প্রশ্ন এসেছিল। তো এইটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যারা রেলের জন্য পরীক্ষা দিচ্ছ এনটিপিসি এবং গ্রুপ ডি, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের জন্য কোনো ডিসকাউন্ট থাকবে না এই টপিকটা থেকে। যারা ওয়েস্ট বেঙ্গল পিএসসির পরীক্ষা দিচ্ছ, তোমাদের আমি বলে দেবো কোনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে আইসিডিএস সুপারভাইজার মেন্স, তারপর কয়েকদিন পরেই তোমাদের যেটা ওয়ার্ড মাস্টার পরীক্ষা আছে, সেখানে তোমাদের খুব কাজে লেগে যাবে। এবং তার সাথে তোমাদের এমভিআই নন টেকনিক্যাল যারা আছে তোমাদের কাজে লেগে যাবে, এবং তার সাথে ডাব্লিউবিসিএস মেন্স। তো দেখে নাও। তো ভিডিও শুরু করার আগে তোমাদের ইন্ট্রোডিউস করে দিই আনএকাডেমি অ্যাক্রোলেট। আনএকাডেমি অ্যাক্রোলেট তোমাদের জন্য নিয়ে এসছে যারা ব্যাঙ্কিং এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য ফ্রি স্কলারশিপ। ওকে, প্রত্যেক মান্থের 18 তারিখে অল ওভার ইন্ডিয়া যারা টপ এডুকেটেড আছেন আনএকাডেমি, তারা তোমাদের ব্যাঙ্কিং এক্সামের জন্য ফুল লেন্থ মক টেস্ট নিচ্ছে। ওকে, বিভিন্ন ব্যাঙ্কিং এক্সাম, দুদিন আগে এসবিআই পিও রিলিজ হয়েছে। তো ব্যাঙ্কিং এক্সামের জন্য যারা প্রিপারেশন নিয়েছো তারা অবশ্যই এটার জন্য এনরোল করবে, এবং এটা একদম ফ্রি অফ কস্ট, কোনো পেমেন্ট করতে হচ্ছে না। ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমাকে শুধু এনরোল করে নিতে হবে, আর কোনো রকম কিছু করতে হবে না। এবং অবশ্যই মক টেস্টটা দেবে, যেহেতু ফ্রি অফ কস্ট, তোমাদের ব্যাঙ্কিং এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং এটা আনএকাডেমির টপ এডুকেটেডরা নিচ্ছে। এবার দেখো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি টোটাল 4টে পোস্টের হেড রয়েছেন। তো সবার প্রথম আমাদের প্রাইম মিনিস্টার, সেকেন্ড যেটা রয়েছেন মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভেন্স অ্যান্ড পেনশনস, এটার হেড তিনি রয়েছেন নরেন্দ্র মোদী। এবং ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, দেখো এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের প্রিভিয়াস ইয়ার পরীক্ষায় প্রশ্নটা এসছে, রেলের পরীক্ষাতেও এসছে, এবং পিএসসির কোনো একটা পরীক্ষাতেও রিসেন্টলি এটা এসছে। তো ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জির হেড বা মিনিস্ট্রি অফ রেসপন্সিবল কে রয়েছেন নরেন্দ্র মোদী। তার সাথে দেখো ডিপার্টমেন্ট অফ স্পেস, এটারও হেড রয়েছেন নরেন্দ্র মোদী। এবার যেটা সবথেকে বেশিবার পরীক্ষায় এসছে, আমরা বিভিন্ন পরীক্ষায় দেখেছি যে বর্তমানে ভারতের ডিফেন্স মিনিস্টারকে, তো বর্তমান ভারতের ডিফেন্স মিনিস্টার হচ্ছেন রাজনাথ সিং। ওকে, এরপর দেখো, এবং এই যে ডাটাগুলো দিচ্ছি এগুলো একদম আজকের ডেটে নভেম্বর 2020 ডেট পর্যন্ত আপ টু ডেট করা আছে। ওকে, এরপরে যদি ডিসেম্বর জানুয়ারিতে চেঞ্জ হয় তখন তোমাদের কিন্তু নিজে থেকে অ্যাড করে নিতে হবে। এরপর দেখো মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, এটা রয়েছেন সুব্রমণিয়াম জয়শঙ্কর, এটাও তোমাদের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। তারপর দেখো হোম মিনিস্টার সবথেকে ইম্পর্টেন্ট অমিত শাহ। ফিনান্স মিনিস্টার, এটা তোমাদের রিসেন্টলি দুদিন আগে যে এসএসসি সিএইচএসএল পরীক্ষা হয়েছিল সেখানে এসেছিল। তো মিনিস্ট্রি অফ ফিনান্স বা ফিনান্স মিনিস্টার হচ্ছেন নির্মলা সীতারামন। এবং মনে রাখবে নির্মলা সীতারামন তিনি টোটাল দুই ধরনের পোস্টের হেড রয়েছেন, এক হচ্ছে ফিনান্স মিনিস্টার, এবং তার সাথে যেটা রয়েছে কর্পোরেট অ্যাফেয়ার্স মিনিস্টার, মিনিস্ট্রি বা মিনিস্টার অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, এই দুটোর হেড হচ্ছেন কে নির্মলা সীতারামন। তারপরে দেখো এখানে দেখো এটাও খুব ইম্পর্টেন্ট, নীতিন গডকারি, তিনিও দুটো পোস্টের হেড রয়েছেন। এক হচ্ছে দেখো মিনিস্টার অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হেভি হাইওয়ে, এটারও তিনি হেড, এবং তার সাথে মিনিস্টার অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, যেটাকে এমএসএমই বলা হয়। ওকে, এই দুটোরই মিনিস্ট্রি অফ রেসপন্স, এবং তার সাথে তোমার মিনিস্টার হচ্ছেন নীতিন গডকারি। তো খুব ইম্পর্টেন্ট, এবং এইটা দুটোই দেখো আমি মার্ক করে রেখেছি, কারণ এই দুটোই তোমাদের পরীক্ষায় এসছে। রেলের পরীক্ষার জন্য তুমি একটাও মিস করতে পারবে না, প্রত্যেকটা সেটে একটা করে প্রশ্ন ছিল এখান থেকে। এরপর দেখো আমাদের রেলওয়ে মিনিস্টারকে, তো আমরা বর্তমানে সবাই জানি রেলওয়ে মিনিস্টার হচ্ছেন পীয়ূষ গোয়েল, এবং তার সাথে আরেকটা পোস্ট রয়েছে পীয়ূষ গোয়েলের, সেটা হচ্ছে মিনিস্টার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এরপর দেখো স্মৃতি ইরানি, তিনি টোটাল দুটি পোস্টের জন্য রয়েছেন, মিনিস্টার অফ টেক্সটাইল, এটা হচ্ছে স্মৃতি ইরানি, এবং তার সাথে রয়েছেন মিনিস্টার অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। তো এইটা যারা আইসিডিএস দিচ্ছ তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের মিনিস্টার পদে কে রয়েছেন, তো রয়েছেন স্মৃতি ইরানি, এটা মনে থাকে যেন। তারপরে দেখো নেক্সট যেটা রয়েছে মিনিস্টার অফ কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার, এই পদে রয়েছেন ডিভি সদানন্দ গৌড়। নেক্সট মিনিস্টার অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স, এই পদে রয়েছেন অর্জুন মুন্ডা। তারপরে দেখো নেক্সট আবার যেটা রয়েছে রবিশঙ্কর প্রসাদ, তিনি টোটাল 3টে পোস্টের হেড রয়েছেন। ওকে, বা 3টি পোস্টের মিনিস্টার রয়েছেন। সবার প্রথম যেটা রয়েছে দেখো মিনিস্টার অফ ল অ্যান্ড জাস্টিস, মিনিস্টার অফ কমিউনিকেশন, এবং মিনিস্টার অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, এবং এইটা তোমাদের 2018 গ্রুপ ডি পরীক্ষায় এসেছিল রেলের। ওকে,
তারপর দেখো নেক্সট যেটা রয়েছে ধর্মেন্দ্র প্রধান, তিনি টোটাল দুটো পোস্টে হেড রয়েছেন বা মিনিস্টার রয়েছেন। এক হচ্ছে দেখো মিনিস্টার অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস এবং সেকেন্ড হচ্ছে মিনিস্টার অফ স্টিল। তোমাদের এরকমভাবে প্রশ্ন আসবে যে বর্তমান ভারতে পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাস কোন মিনিস্টার আন্ডারে রয়েছে বা এর মিনিস্টার কে, ওকে, বা কোন মন্ত্রী রয়েছে, হেডকে। তো সেটার অ্যান্সার কী হচ্ছে ধর্মেন্দ্র প্রধান। এবার চলে যাচ্ছি আমরা নেক্সট এটাও খুব ইম্পর্টেন্ট, দেখো মিনিস্টার অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার, এটার হেড হচ্ছেন নরেন্দ্র সিং তোমার, ওকে, বা মিনিস্ট্রি অফ হেড হচ্ছে নরেন্দ্র সিং তোমার। তারপরে দেখো মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, এটা তোমাদের গ্রুপ ডি পরীক্ষায় এসেছিলো এবং তার সাথে এনটিপিসি 2016তেও এসেছিলো, তখনকার যিনি ছিলেন সেটা অ্যান্সার হতো, কিন্তু আমাদের বর্তমান যেটা রয়েছে সেটা আমাদের পড়তে হবে। এবং তার সাথে মিনিস্টার অফ পঞ্চায়েত রাজ, এটাও হচ্ছেন কে নরেন্দ্র সিং তোমার। নেক্সট এটা তো এই বছরের পরীক্ষা আসার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ডবল স্টার করে দিলাম আমি, দেখো মিনিস্টার অফ এডুকেশন বা আমাদের বর্তমান ভারতের এডুকেশন মিনিস্টারকে, এরকম প্রশ্ন আসবে। তো অ্যান্সার কী হচ্ছে রমেশ পোখরিয়াল, ওকে, খুব ইম্পর্টেন্ট এটা তোমাদের পরীক্ষার জন্য। নেক্সট দেখো মিনিস্টার অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, এটার হেড হচ্ছেন থাওয়ার চাঁদ গেহলট। নেক্সট আমরা যেটা টপিকটা পড়বো সেটাও দেখো হর্ষবর্ধন, তিনি টোটাল 3টে পোস্টে মিনিস্টার রয়েছেন। সবার প্রথম দেখো হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, দেখো যেহেতু কোভিড-19 সিচুয়েশন চলছে তো এটা থেকে এই বছরে প্রশ্ন আসার চান্স খুবই বেশি। তো যদি প্রশ্ন আসে যে বর্তমান ভারতের হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার মিনিস্টারকে, তো অ্যান্সার কী হচ্ছে হর্ষবর্ধন। এরপর দেখো সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্টার কে হচ্ছে, সেটা হচ্ছে হর্ষবর্ধন, যেটা তোমাদের প্রিভিয়াস ইয়ার এক্সামে এসেছিল। নেক্সট মিনিস্টার অফ আর্থ সায়েন্স, এটারও হেড হচ্ছেন বা এটারও মিনিস্টার হচ্ছেন হর্ষবর্ধন। এবার আমরা পড়বো দেখো মিনিস্টার অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, খুব ইম্পর্টেন্ট মোস্ট। তো এটা অ্যান্সার হচ্ছে প্রকাশ জাভেদকর। এবং তার সাথে মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্ট, এটারও মিনিস্টার হচ্ছেন প্রকাশ জাভেদকর। এই দুটো তোমাদের মনে রাখতে হবে, কারণ এটা এই রিলেটেড ক্লাইমেট চেঞ্জ রিলেটেড প্রশ্ন কিন্তু বা এনভায়রনমেন্ট রিলেটেড প্রশ্ন পরীক্ষায় আসবে। বিশেষ করে তোমরা যারা WBCS মেন্স দিচ্ছ তোমাদের এনভায়রনমেন্ট রিলেটেড একটা টপিক আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড একটা টপিক আছে, ওকে, তো সেইগুলো একটু তোমরা এগুলো পড়ে রাখবে। নেক্সট এরপর দেখো মিনিস্টার অফ মাইনরিটি অ্যাফেয়ার্স, তো এটার হেডকে বা এটার মিনিস্টারকে, সেটা হচ্ছে মুক্তার আব্বাস নাকভি, ওকে। এরপর দেখো মিনিস্টার অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ, এটার হেড হচ্ছেন মহেন্দ্রনাথ পান্ডে, এটাও তোমাদের গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার প্রশ্ন বা মানে 2018তে এসেছিল। তারপর দেখো মিনিস্টার অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, মিনিস্টার অফ কোলস এবং মিনিস্টার অফ মাইন্স, এটা তিনটেরই হেড হচ্ছেন প্রহ্লাদ যোশী। তো তোমাদের যেহেতু এটা এসছে পরীক্ষায়, এটাও তোমাদের পড়তে হচ্ছে। মিনিস্টার অফ জল শক্তি, এটা রিসেন্টলি তোমাদের SSC CHSL এসেছিল, তো এটার অ্যান্সার হচ্ছে গজেন্দ্র সিং শেখাওয়াত। তো খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তারপর দেখো মিনিস্টার অফ অ্যানিম্যাল হাজব্যান্ডারি, ডেয়ারিং এবং ফিশারিজ, এটার হেড হচ্ছেন কে গিরিরাজ সিং। তারপরে দেখো মিনিস্টার অফ হেভি ইন্ডাস্ট্রি অ্যান্ড পাবলিক এন্টারপ্রাইজ, এটার হেড হচ্ছেন প্রকাশ জাভেদকর। কিছুক্ষণ আগেই পড়লাম প্রকাশ জাভেদকর, ওখানে এটা অ্যাড করতে ভুলে গেছিলাম, তো এটাও তোমাদের পরীক্ষায় এসেছিলো। তারপরে দেখো সবারই লাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এটা 2020তে অ্যাপয়েন্ট হয়েছে রিসেন্টলি, মিনিস্টার অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির কার আন্ডারে রয়েছে বা এর মিনিস্টার ইন রেসপন্সিবল কে রয়েছেন। তো ফুড প্রসেসিং অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্টার হচ্ছেন নরেন্দ্র সিং তোমার। তো এই ছিল টোটাল ডিটেলস তোমাদের পরীক্ষার জন্য। এখান থেকেই প্রশ্ন তোমাদের পরীক্ষায় ডাইরেক্ট রিপিট হবে। যারা লেট জয়েন করেছো তাদের একবার বলে দিই, আনএকাডেমি এই 18 তারিখেই তোমাদের জন্য নিয়ে এসছে ফ্রি স্কলারশিপ টেস্ট ফর ব্যাঙ্কিং এক্সাম, SBI PO, IBPS PO, SBI ক্লার্ক, বিভিন্ন ধরনের যে ব্যাঙ্কিং এক্সামগুলো রিসেন্টলি রয়েছে সেগুলোর জন্য তোমাদের ফ্রিতে ক্লাস বা মক টেস্ট নিচ্ছে। সেটার জন্য তোমাকে এনরোল করে নিতে হবে। ভিডিও ডেসক্রিপশনে আমি এনরোল লিঙ্ক দিয়ে রেখেছি, এটা এবং ফ্রি অফ কস্ট, কোনো তোমাদের পেমেন্ট করতে হবে না, ওকে, এটা ফ্রি একদম। তো 18 তারিখে তোমাদের টেস্ট আছে, তো অবশ্যই সবাই অ্যাটেন্ড করবে। বেস্ট অফ লাক সবাইকে। এবং আজকের এই পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো, তো যাদের পিডিএফটা দরকার তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে, সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নেবে। এবং এটা একদম প্রিন্টেবল ফরম্যাট, একটা পেজের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে, তো আমি সেখান থেকে পোস্ট করে দেবো, তোমরা ডাউনলোড করবে এবং পড়বে ভালো করে, ওকে। ফ্রি অফ কস্ট দিচ্ছি বলে অবহেলা করবে না, তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক আমি কভার করে দিলাম, কোনো বইয়ে এই নোটটা পাবে না। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং।